মানুষ খুঁজে পাওয়া মুশকিল, বিশেষ করে নারীদের বেলায় কথাটি যেন আরো বেশি প্রযোজ্য। পুরুষের তুলনায় 10 ভাগেরও কম নারী থানায় যান পুলিশি সাহায্য নিতে, কিন্তু কেন থানা পুলিশ এড়িয়ে চলেন তারা? আইনি সাহায্য দেওয়া সংগঠনগুলো বলছে, পুলিশি সহায়তা নিতে গেলে নতুন করে হয়রানির শিকার হওয়ার ভয়ে অনেকেই থানায় যেতে চাইছেন না। যদিও কর্মকর্তারা বলছেন থানা পুলিশিং এ কিছু সমস্যা আছে, তবে চেষ্টা চলছে সমাধানের। দর্শক, নারীর জন্য নিরাপদ নগরী নিয়ে রাশেদ নিজামের দুপর্বের প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন মিনহাজ হোসেন। রাজধানীর রমনা মডেল থানা। প্রতিদিন অনেকেই এখানে আসেন নানা সমস্যা নিয়ে। তেমনি একজন খিলগাঁওয়ের বাসিন্দা শাহিদা আলম টাকা লেনদেনের একটি অভিযোগ নিয়ে জীবনে প্রথমবারের মতো থানায় যান গত 19 সেপ্টেম্বর। সাথে নিয়ে যান দেবর নূর হোসেনকে। আসলাম এটা জিটি করার জন্য আর কি। আসার আগে আমার ভয় কাজ করছিল ভিতরে, যে কি না কি হয় বা কি বলে। থানার মধ্যে একটা মহিলা অতর্কিতভাবে একা একা সাধারণত একটা ভদ্র ফ্যামিলি থেকে আসে না, যার কারণে মনে করেন আমি ছিলাম। পরিসংখ্যান বলছে এই বছরের জানুয়ারি থেকে গত সপ্তাহ পর্যন্ত রমনা থানায় মোট মামলা হয়েছে 412টি। এর 354টি মামলার বাদী পুরুষ আর মাত্র 57টির বাদী নারী। রাজধানীর আরেক গুরুত্বপূর্ণ মডেল থানা তেজগাঁও। গত 9 মাসে সেখানে মামলা হয়েছে 484টি। এখানেও সিংহভাগ বাদী পুরুষ। অভিযোগ নিয়ে রাজধানীতেই যেখানে নারীদের থানায় যাবার হার এমন, সেখানে মফস্বল এলাকায় সংখ্যাটা আরো নাজুক। সম্প্রতি অভিযোগ নিয়ে থানায় গিয়েছিলেন এমন কয়েকজনের সাথে কথা হয় একটি বেসরকারি আইনি সাহায্য সংস্থার সহায়তায়। আমার বসাই রাখছে, ছিলাম আমি 1 ঘন্টার মতো। তারপর আমি আবার গেছি তার কাছে, যে কি ব্যাপার স্যার। পরে আমার যা যা সমস্যা আমি বলছি, বলার পরে লিখছে। লেখার পরে আমার কাছে টাকা চাইছে। আমার কাছে বেশি টাকা ছিল না, আমি 200 টাকা দিছি। আমার ভিতরে বসতে না, আমরা বাইরে বারিন্দায় বসে রয়েছি, রাস্তার ভিতরে বসে রয়েছি। বলার পরে আবার গেছি। আমাকে কি ব্যাপার, আপনার কি আমাকে কেসটা লাগবেন নাকি আমরা চলে যাব? দেন আমরা কাজ করতেছি, আমরা কেস টেস লিখতে পারবো না। মানে এরা দুর্ব্যবহার করছে আমাদের সাথে। আইনজীবী সারা হোসেনের মতে, অভিযোগ দেওয়ার সময় পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আচরণের কারণেই থানায় যেতে আগ্রহী হন না নারীরা। বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষিতে এই ভীতিটা তৈরি হয়েছে। সেই ভীতিটা কাটিয়ে নেওয়ার জন্য আমরা প্রচার করতে পারি যে পুলিশ ভালো, পুলিশ অনেক উদ্যোগ নিচ্ছে, কিন্তু তার চেয়ে বেশি দরকার হচ্ছে যে পুলিশের নিজেদের আচরণ, নিজেদের ব্যবহার, সেটার মধ্যে যদি একটা সার্বিক পরিবর্তন দেখা যায়, তাহলে তো আমার মনে হয় এই ভীতিটা ভেঙেই যাবে। যদিও পুলিশ কর্মকর্তারা আশাবাদী, তাদের বিরুদ্ধে অভিযোগ দিতে হলেও যেন থানায় যান নারীরা। পুলিশ অফিসার হিসেবে আমি অবশ্যই বলবো যে সমস্যা থাকবেই, আর এই ধরনের যদি কোনো কিছুর হ্যারাসমেন্টের শিকার তারা হয়, তাহলে অবশ্যই তাদের থানাতে আসতে হবে। থানাতে আসতে হবে, কমপ্লেন করতে হবে, দোষী ব্যক্তিকে আইনের হাতে সোপর্দ করতে হবে। সার্বক্ষণিক হেল্পলাইন ও নারী পুলিশের সংখ্যা বাড়ালে অভিযোগ দেওয়ার ক্ষেত্রে নারীদের পুলিশ ভীতি দূর হবে বলে মনে করেন নারী অধিকার কর্মীরা। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, আর ফিরে এসে যা থাকছে।